বলতেছিলাম হাদিয়ার ব্যাপারে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জনৈক মহিলা আল্লাহর রাসূলের কাছে আইসা নিজে একটা চাদর বানাইছে নিজ হাত দিয়া চাদর বানানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অনেক কষ্ট করে আমি একটা চাদর বানাইছি নিজ হাতে চাদরটা বানাইয়া আমি নিয়ত করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই চাদরটা হাদিয়া দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করে চাদরটা আল্লাহর রাসূল গায়ে পড়ে একটা মজলিসের মধ্যে গেলেন। মজলিসের মধ্যে যাওয়ার পর এই মজলিসের মধ্যে অনেকগুলা লোক, অনেকগুলা সাহাবী। একজন সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চাদরটা গায়ে দিয়েছেন এই চাদরটা অনেক সুন্দর। কি বললেন? চাদরটা অনেক সুন্দর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ এই মজলিসের মধ্যে বসার পরে আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম চলে গেলেন। মজলিস থেকে বের হয়ে চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটাকে ভাঁজ করে সুন্দর করে প্যাকেটিং করে, যেই সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা অনেক সুন্দর, এই চাদরটা ওই সাহাবী গায়না হাদিয়া দিয়া দিলে। তাহলে এক নম্বর আল্লাহর রসুলকে হাদিয়া দিলেন, আল্লাহর রসুল হাদিয়া গ্রহণ করলেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু চায় নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন যে এই চাদরটা তার মনের একটা আশা, এই মনের আশাটা পূর্ণ হওয়ার দরকার। আল্লাহর রসুলের ওই মুহূর্তে আল্লাহর রসুলের গায়ের চাদর ছিল না, আল্লাহর রসুলের কাপড়ের একটু সংকট ছিল। এরপরেও সাহাবী যখন এই কথাটা বলছে, আল্লাহর রসুল প্যাকেট করে এই চাদরটাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দিয়ে দিল। আশেপাশের অন্যান্য সাহাবীরা বলতেছে, নবীজির গায়ে কাপড় নাই, এমন সময় তুমি এই কথাটা বলার কি কোনো দরকার ছিল? সাহাবী ডাক দিয়া বলে, এটা দরকার ছিল না আমিও জানি, কিন্তু আমার মনের আশা হলো এই চাদরটা আমি ব্যবহার করব না, এই চাদরটা দিয়া আমি আমার জীবনের শেষ কাপড়, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, এই কাফনটা দিয়া, এই চাদরটা দিয়া আমার যেমন জীবনের শেষ কাপড় হয়, আমার কাফন হয়ে যায়, আল্লাহর রসুলের গায়ের চাদরটা যেন আমার শরীরে লাগে। আমার মনের আশা, এই জন্য আমি আল্লাহর রসুলের কাছে চাই নাই, চাওয়ার ভান করছিলাম। তাইলে কি বোঝা গেল? হাদিয়া দেওয়া যেমন সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নত, কিন্তু এই সুন্নত এখন বাকি নাই। এই সুন্নত যতদিন ছিল মানুষের মধ্যে মহাব্বত ছিল। আগের জামানা একটা ছিল, মহাব্বত ছিল, মানুষ একে অপরকে অনেক বেশি দিত। আশেপাশের লোক, আত্মীয় স্বজন, মেহমানদারি অনেক ছিল। যখন ছিল তখন মানুষের মধ্যে মহাব্বত বেশি ছিল। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য অপরজনের ঘরে খাবার খেত, একটা আয়োজন করলে 10 জনকে যাও গ্রহণ করত, সবাই আসতো, একটা মহাব্বত বেশি ছিল। কিন্তু এখন মহাব্বত কম না বেশি? কমে গেছে, সুন্নত উঠে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জায়গার মধ্যে কিছু মানুষ এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু বেদাতও চালু আছে। এই বেদাতকে বন্ধ করতে গিয়ে সুন্নতকেও নষ্ট করে দিচ্ছে। বেদাত বন্ধ করতে হবে ঠিক, কিন্তু সুন্নত ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নত ছাড়া যাবে না।
সুন্নত ছেড়ে দিবে তো মহাব্বত উঠে যাবে। কিন্তু এরপরেও ঈদের আমেজে তাদের ফুর্তিতে অবস্থাই খারাপ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য মেরে মহতারাম দোস্ত, এই চিন্তা করার দরকার যে রমজান পাইলাম, কত রমজানই তো গেল, দুনিয়াতে কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো, আর কয়দিন আমার জীবন বাকি আছে। আমি যদি এখনো আমার গুনাহ মাফ করাইতে না পারলাম, আমার জন্য তো জাহান্নাম অবধারিত হয়ে আছে। জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে আছে। আর আমার ঈদ কোন খুশিতে কাটবে, কোন আনন্দে কাটবে? যে ব্যক্তি বিপদে পড়ে তার যেমন আনন্দ হয় না, যে ব্যক্তি জানবে বুঝবে যে আমার সামনে জাহান্নাম অপেক্ষা করতেছে, ওই ব্যক্তির ঈদের আনন্দ সে পাইতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা শয়তানের একটা কার্যক্রম এই জায়গার মধ্যে উল্লেখ করে দিলেন। দুইটা কার্যক্রম। কয়টা কার্যক্রম? দুইটা। এক নাম্বার, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয়? দারিদ্রতার ভয় দেয়। গরিব হয়ে যাবে, যাকাত দিলে গরিব হয়ে যাবে, দান সৎকা করলে গরিব হয়ে যাবে, হাদিয়া দিলে গরিব হয়ে যাবে। শয়তান কি করে? ভয় দেখায়, টাকা শেষ হয়ে যাবে। এই জন্য কিতাবুল ফিতান অর্থাৎ কিয়ামতের আলামত একটা অধ্যায় আছে হাদিসের কিতাবের মধ্যে। কিতাবুল ফিতান অর্থাৎ কিয়ামতের আলামত কি কি, এগুলোর একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে হাদিস আসছে যে যাকাতকে মানুষ, শেষ জামানার মানুষ যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, জরিমানা মনে করবে। ওই যে কারণ যেমন জরিমানা মনে করছিল, আমার সম্পদ আমি কামাইছি, তুমি আমার কাছে ট্যাক্স চাইতেইছো, কারণ এটা মনে করছিল যে আমার সম্পদ কমে যাবে, আমি আমার সম্পদ কমাইতে চাই না, এটা আমি অনেক কষ্ট করে আমি জমাইছি। সম্পদ কামাই করতে কষ্ট লাগে না? সম্পদ কামাই করতে অনেক কষ্ট। একজন মানুষ সে ঘুরে ফিরে খায়, এমনিতে আটে উঠে খায়, ওই ব্যক্তি কোনো সম্পদ নাই। কিন্তু যে ব্যক্তি সম্পদ কামাই করার পিছনে হাঁটে, ওই ব্যক্তি ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত তার পরিশ্রম, ঘাম ঝরা পরিশ্রম হয়। কথা কোন ঠিক না ঠিক? এই বলে যদি আপনি এগুলোর থেকে, আল্লাহর রাস্তায় খরচ করার থেকে বিরত থাকেন, আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখায়। দারিদ্রতার ভয় দেখায় কে? শয়তান। এবার আসেন আমরা বাস্তবতার সাথে একটু মিলাই। কষ্ট করলাম আমি, সারাদিন কষ্ট করার পরে আমি মাল জমা করলাম, এখন আমি কেন দেব? এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই জন্য আপনি দিবেন। প্রথম কথা হইল আল্লাহ তাআলার হুকুম আপনাকে দিয়েছে, তা আপনিও আল্লাহ তাআলার রাস্তায় কি খরচ করা লাগবে। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এখন আসেন, একটা প্রশ্ন এখানে থাকে, প্রশ্ন একটা থেকেই যায় যে এত কষ্ট করে কামাই করলাম, তো কামাই না করলে তো আর আল্লাহর রাস্তায় খরচ করা লাগতো না। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা উত্তর শোনেন, সেটা হইল কত মানুষ এমন আছে যে ব্যবসা করে, সারা দিন 24 ঘন্টা পরিশ্রম করে, 24 ঘন্টা পরিশ্রম করার পরেও সে উপার্জন করতে পারে না, উপার্জন হয় না, এমন আছে না? যে যেই কাজই করো, অনেক মানুষ আছে অল্প একটু কিছু করতে গেলেই সে অনেক কিছু পেয়ে যায়, আছে না? আল্লাহ তাআলা তার কুদরত, আল্লাহ তাআলা তার নসিব, তার কিসমত
তার তাকদীর অনেক ভালো রাখছেন, যে আল্লাহ তাআলা সে গেলেই পাইয়া যায়। আর অনেক মানুষ এমন আছে সারা দিন কষ্ট করে, সে দিনে 500 টাকা জোগাইতে তার ফাটাফাটি ছুটে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এরপরেও আল্লাহ তাআলা কি বলেন, যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান আপনাকে দরিদ্রতার ভয় দেখায়। আরেকটা কাজ করে শয়তান এই আয়াতের মধ্যে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। দ্বিতীয় নম্বর, শয়তান ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তানের দ্বিতীয় নম্বর কাজ হলো মানুষকে অশ্লীলতার দিকে মানুষকে রাহাবারি করে, খারাপ কাজ করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য শয়তান এই দিকে রাস্তা দেখায়। এমন কিছু কিছু মানুষও আছে শয়তানের বল্টু, আছে না নাই? নিজে আল্লাহর হুকুম মানবে না, আরেকজনকে আল্লাহর হুকুম মানতে কি বারণ করে রাখে। এটি হলো শয়তানের খালাতো ভাই। আল্লাহ তাআলা শয়তানের এই কাজগুলো আমাদেরকে জানাই দিলেন কেন? আমরা যেন শয়তানের কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার হুকুম মানতে পারি। এবার বলেন আল্লাহ তাআলা দেখেন কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করতেছেন তিনি তোমাদেরকে মাফ করে দেবেন। কি করলে? এই কাজ থেকে বেঁচে থাকলে, আল্লাহর রাস্তায় খরচ করলে। আল্লাহ তাআলা অনেক দয়াশীল। আমরা এই কথাটাকে ধোঁকা খাইয়া যায়, এই কথাটা আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাকারী, আল্লাহ তাআলা মাফ করে দিবে, এই জন্য আমরা গুনাহ করি। কথা কন, এই শয়তানের ধোঁকা আমাদেরকে দেয় না। আল্লাহ তাআলা তো মাফ করবই, তো গুনাহ না করলে মাফ করবো কি? দলিল দেয়। আল্লাহ তাআলা মাফ করবে কাকে? মাফ করবে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন অমুসলিম, সে সারা দিন আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে? কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারে না। আল্লাহ তাআলা সেই ক্ষমতা নাই। ক্ষমতা আছে কিন্তু নিয়ম নাই। আল্লাহ তাআলার ক্ষমতা আছে কিন্তু কি নাই? নিয়ম নাই। আল্লাহ তাআলা নিয়ম রাখছেন যে কাকে মাফ করবে। আপনি সারা দিন আল্লাহ তাআলার নাফরমানি করলেন, সারা দিন আল্লাহ তাআলার অবাধ্যতা করলেন, আর একজন মানুষ আল্লাহ তাআলার হুকুম মানলো। আপনি যদি বসে থাকেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানলো, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য নাই। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানলো সেও মাফ পেয়ে গেল। আল্লাহ তাআলা যার হুকুম আল্লাহ তাআলার মানে নাই সেও মাফ পেয়ে গেল। এটা কি ইনসাফ না জুলুম? জুলুম হবে। কিন্তু আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আপনি আল্লাহ তাআলার সব হুকুম মানার পরেও আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ তাআলা সব হুকুম মানার পরেও আল্লাহ তাআলা কি করলো? জাহান্নামে দিয়ে দিল। এটা আল্লাহ তাআলার উপর জুলুম না, এটা ইনসাফ। কি ইনসাফ? বলে কিভাবে ইনসাফ? আমি আল্লাহর সব হুকুম মানলাম আর আল্লাহ জাহান্নাম দিল, এটা ইনসাফ? এটা ইনসাফ। বলে কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি আর ইবাদত সমান সমান হয়েছিল? হয় নাই? সৃষ্টি করছেন ইবাদতের জন্য, আর আমরা ইবাদত করলাম। তো সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, ইবাদত আর সৃষ্টি সমান সমান হয়ে গেছে না? সমান সমান হয়ে গেছে।
সমান সমান হয়ে যাওয়ার কারণে এরপরে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন এটা আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা যদি জাহান্নাম দেয় এটা ইনসাফ হোক, কিন্তু আল্লাহ তাআলা এখানে ক্ষমাশীল, আল্লাহ তাআলা এমনটা করবেন না, আল্লাহ তাআলার এমন নিয়ম না। কিন্তু যদি দিয়া দেয় তাহলে আল্লাহ তাআলা সেটা ইনসাফ। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম হাদিয়ার ব্যাপারে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জনৈক মহিলা আল্লাহর রাসূলের কাছে আইসা নিজে একটা চাদর বানাইছে, নিজ হাত দিয়া চাদর বানানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অনেক কষ্ট করে আমি একটা চাদর বানাইছি নিজ হাতে চাদরটা বানাইয়া আমি নিয়ত করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই চাদরটা হাদিয়া দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করে চাদরটা আল্লাহর রাসূল গায়ে পরে একটা মজলিসের মধ্যে গেলেন। মজলিসের মধ্যে যাওয়ার পর এই মজলিসের মধ্যে অনেকগুলা লোক, অনেকগুলা সাহাবী। একজন সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চাদরটা গায়ে দিয়েছেন এই চাদরটা অনেক সুন্দর। কি বললেন? চাদরটা অনেক সুন্দর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ এই মজলিসের মধ্যে বসার পরে আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম চলে গেলেন। মজলিস থেকে বের হয়ে চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটাকে ভাঁজ করে সুন্দর করে প্যাকেটিং করে, যেই সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা অনেক সুন্দর, এই চাদরটা ওই সাহাবী গায়না হাদিয়া দিয়া দিলে। তাহলে এক নম্বর আল্লাহর রাসূলকে হাদিয়া দিলেন, আল্লাহর রাসূল হাদিয়া গ্রহণ করলেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু চায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন যে এই চাদরটা তার মনের একটা আশা, এই মনের আশাটা পূর্ণ হওয়ার দরকার। আল্লাহর রাসূলের ওই মুহূর্তে আল্লাহর রাসূলের গায়ের চাদর ছিল না, আল্লাহর রাসূলের কাপড়ের একটু সংকট ছিল। এরপরেও সাহাবী যখন এই কথাটা বলছে, আল্লাহর রাসূল প্যাকেট করে এই চাদরটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দিয়ে দিল। আশেপাশের অন্যান্য সাহাবীরা বলতেছে, নবীজির গায়ে কাপড় নাই, এমন সময় তুমি এই কথাটা বলার কি কোনো দরকার ছিল? সাহাবী ডাক দিয়া বলে, এটা দরকার ছিল না আমিও জানি, কিন্তু আমার মনের আশা হলো এই চাদরটা আমি ব্যবহার করব না, এই চাদরটা দিয়া আমি আমার জীবনের শেষ কাপড়, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, এই কাফনটা দিয়া, এই চাদরটা দিয়া আমার যেমন জীবনের শেষ কাপড় হয়, আমার কাফন হয়ে যায়, আল্লাহর রাসূলের গায়ের চাদরটা যেন আমার শরীরে লাগে। আমার মনের আশা, এই জন্য আমি আল্লাহর রাসূলের কাছে চাই নাই, চাওয়ার ভান করছিলাম। তাইলে কি বোঝা গেল? হাদিয়া দেওয়া যেমন সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নত, কিন্তু এই সুন্নত এখন বাকি নাই। এই সুন্নত যতদিন ছিল মানুষের মধ্যে মহাব্বত ছিল। আগের জামানায় একটা ছিল, মহাব্বত ছিল, মানুষ একে অপরকে অনেক বেশি দিত। আশেপাশের লোক, আত্মীয় স্বজন, মেহমানদারি অনেক ছিল। যখন ছিল তখন মানুষের মধ্যে মহাব্বত বেশি ছিল। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য অপরজনের ঘরে খাবার খেত, একটা আয়োজন করলে 10 জনকে যাও গ্রহণ করত, সবাই আসতো, একটা মহাব্বত বেশি ছিল। কিন্তু এখন মহাব্বত কম না বেশি? কমে গেছে।
সুন্নত উঠে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জায়গার মধ্যে কিছু মানুষ এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু বেদাতও চালু আছে। এই বেদাতকে বন্ধ করতে গিয়ে সুন্নতকেও নষ্ট করে দিচ্ছে। বেদাত বন্ধ করতে হবে ঠিক, কিন্তু সুন্নত ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক, সুন্নত ছাড়া যাবে না। সুন্নত ছেড়ে দিবে তো মহাব্বত উঠে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি হলো ঈমানদার। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তি হলো ঈমানদার যেই ব্যক্তি নাকি আখিরাতের উপর ঈমান রাখে, আখিরাতকে বিশ্বাস করে। মান কানা ইউমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করে। ফালইউকরিম যায়ফাহু, যে ঈমানদার ওই ব্যক্তি মেহমানের কদর করবে, মেহমানের কদর করবে। কিন্তু মেহমানের কদর এখন অনেকটাই কমে গেছে, নাই বললে হবে না, কিন্তু অনেকটাই কমে গেছে। কথা কোন ঠিক না? ঠিক। এই মেহমানদারি যখন থেকে কমে গেছে, তখন থেকে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। এই জন্য এই হাদিয়া আদান প্রদান এবং মেহমানদারি আমাদের করতে হবে কি হবে না? এই সুন্নত চালু হবে তো মহাব্বত বাড়বে, হিংসা হিংসি হানাহানি কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা হাদিস শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও যাইতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে তাকায় দেখলেন যে কাবা ঘর সামনে, কাবা ঘরের সামনে একজন লোক দাঁড়ায়া অনেক কাকুতি মিনতি করতেছে। কি করে? কাকুতি মিনতি করতেছে, কান্নাকাটি করতেছে, অনেক কাকুতি মিনতি করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কাবা শরীফের কালো গিলাফ জড়ায়া ধরে অনেক কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে অনেক ব্যথা লাগলো যে আল্লাহর এই বান্দাটা এত কান্নাকাটি করতেছে, তার অবস্থা কি একটু জানি। মানুষ যখন বিপদে পড়ে, বিপদে মুসলমানের বিপদে আগে আসা, এটা মুসলমানের একটা হক। এক মুসলমান আরেক মুসলমানের উপর কি এটা হক। একজন যখন বিপদে পড়ে, তার বিপদকে উদ্ধার করা, তার কাছে যাওয়া, বিপদ থেকে উদ্ধার করার জন্য আগায়া যাওয়া, এটা মুসলমানের জন্য হক। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দেখলেন যে কাবা শরীফের গিলাফ জড়ায় ধরে অনেক কাকুতি মিনতি করতেছে, অনেক কান্নাকাটি করতেছে, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। কাছে গিয়া জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? কাছে যখন গেলেন, গিয়া দেখতেছে সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আর একটা বাক্য সে বারবার উচ্চারণ করে, বলতেছে, আল্লাহ, এই কাবার গিলাফের কসম করে বলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মানুষ যখন অনেক বড় বিপদে পড়ে, অনেক কষ্টে মুসিবতে থাকে, অনেক জিনিসের কসম খায় না, অনেক জিনিসের দোহাই দিয়া বলে, এর উসিলা করে মাফ করে দাও, অমুকের উসিলা করে, অমুকটার দিকে লক্ষ্য করে মাফ করে দাও। তো ওই লোকটা কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, কাবার উসিলা করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে শোনেন,
আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম যখন নাকি তাকে দেখলো, এই ব্যক্তি কাবা শরীফের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি কাবা শরীফের দোহাই না দিয়া তুমি তোমার নিজের দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাও। কারণ একজন মুমিনের দাম এই কাবা শরীফের চাইতেও বেশি। মুসলমান ভাইরা আমার, কিন্তু একজন মুমিনকে আমরা কত ধরনের ভাবে কষ্ট দেই। আল্লাহর রাসূল বলেন, এই কাবা শরীফের চাইতেও একজন মুমিন বান্দার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহর নবী বলেন, এই আল্লাহর বান্দা, তুমি কাবা শরীফের দোহাই না দিয়া তুমি তোমার দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। কারণ কাবা শরীফের চাইতেও তুমি একজন মুমিন, তোমার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। তুমি যদি তোমার দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা অধিক খুশি হইয়া তোমাকে মাফ করে দিতে পারে। এই কথাটা যখন ওই বান্দা আল্লাহর পয়গম্বরের জবান থেকে যখন শুনলো, আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো এত বড় পাপী, এত বড় বড় পাপ করেছি আমি। বলে, কি পাপ করেছো বলো, কি পাপ তোমার হয়েছে? এবার ওই আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বরকে জবাব দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, অনেক সম্পদ আল্লাহ আমাকে দান করেছিল, অনেক জীবজন্তু, অনেক ঘোড়ার মালিক পর্যন্ত আমি ছিলাম, অনেক ঘোড়া আমার ছিল, অনেক সম্পদ আমার ছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন আমার কাছে কিছু চাইতো, আমার জবান থেকে এমন শব্দ বের হইতো যেন মনে হয় আগুনের হলকা বের হইতেছে। মানুষ যখন চাইতো, দ্বীনের জন্য যখন চাওয়া হইতো, দ্বীনের কাজ যখন চাওয়া হইতো, তখন আমার জবান থেকে এমন শব্দ বাইর হইতো মনে হয় যেন আগুনের ফুলকি বাইর হইতেছে। মানে এত কঠোর ছিলাম আমি, আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে আমার খুব কঠোরতা ছিল। আল্লাহর পয়গম্বরকে যখন ওই বান্দা এই জবাব দিল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় খরচ করতে আমার মন কোনো সময় চাইতো না, আমি এত কঠোর ছিলাম। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, এই নাফরমান তুই দূর হয়ে যা, নাফরমান তুই দূর হয়ে যা, তোর আগুনে আমাকেও পোড়ায়া দিস না। কারণ দান, সদকা, হাদিয়া এগুলো না দেওয়ার কারণে যেমন অপমৃত্যু হয়, এমন অপমৃত্যু আর কোশ্চিনকালেও অন্য জায়গায় হয় না। আল্লাহর রাসূল বলেন, তুই দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, তোমার এই আগুনে আমাকেও পোড়ায়ও না। তাইলে এক নাম্বার আমরা জানলাম হাদিয়া আদান প্রদান, এটা কি? সুন্নত। হাদিয়া আদান প্রদান কি? সুন্নত। কিন্তু এর ক্ষেত্রে কিছু বেদাত ঢুকে যাওয়ার কারণে বেদাত দূর করতে গিয়ে সুন্নতও দূর করে দিয়েছে। এর কারণে ক্ষতি কি হয়েছে? এর কারণে উখরবি ক্ষতি এবং দুনিয়াবি ক্ষতি। দুনিয়াবি ক্ষতি হইল পরস্পর মহাব্বত কমে গেছে, হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? দ্বিতীয় নম্বর উখরবি, সেটা হইল কয়েকটা। একটা হইল শয়তান আপনাকে আদেশ করে দারিদ্রতার ভয় দেখায়। এরপরে আরেকটা হলো আল্লাহর রসুল এটাকে এত অপছন্দ করেছেন। আল্লাহর রসুল শুধু অপছন্দই করেন নাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর এই আগুনে আমাকেও পোড়াস না, তুই আমার থেকে দূর হয়ে যা। তাহলে কত বড় ধমক! এই জন্য আমরা আত্মীয় স্বজন এবং অনেক মানুষ আছে জীবনে কোনোদিন মুখ খুলতে পারে না, আছে না?
হাদিয়া, হাদিয়ার প্রচলন ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। হাদিয়ার প্রচলন করা লাগবে। হাদিয়ার দ্বারা অনেক বালা মুসিবত দূর হয়ে যায়, হাদিসের মধ্যে আছে। আপনারা অনেক জানেন, হাদিসের মধ্যে আছে হাদিয়ার দ্বারা, দানের দ্বারা আল্লাহ তাআলা অনেক দুঃখ মুসিবত, অনেক পেরেশানি আল্লাহ তাআলা এগুলো দূর করে দেয়। ছোট্ট একটা ঘটনা সাহাবাই কেরামের বলে শেষ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একবার অনেক অসুস্থ, খুব অসুস্থ, খানা পিনা একদম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, খাবার দাবার বন্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করে, তোমার সব খানা পিনা বন্ধ, কিছুই খাইতে পারো না, তোমার কি কিছু মনে চায় যে এমন কিছু খাইবা? এমন কিছু মনে চাই না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আনার খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? আনার খাইতে মনে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে টাকা নাই, খুব ব্যবস্থা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যবস্থা করে আলীর হাতে টাকা দিলেন যে যাও বাজার থেকে আনার নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার আনার জন্য বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর আনার একটা কিনলেন, একটা আনার কিনছে। কয়টা আনার? একটা আনার কিনছে। একটা আনার কিনায় যখন বাড়ির দিকে চলে আসতেছেন, ফিরতেছেন, স্ত্রীর মনের আশা, কিছু খাইতে পারে না, মনের আশা আনার খাবে। একটা আনার কিনলেন। কেনার পরে বাড়ির দিকে ফিরতেছে, পথিমধ্যে এক ফকিরের সাথে দেখা। কার সাথে? একটা ফকিরের সাথে দেখা, গরিব। ওই ফকিরও অসুস্থ, সেও অনেক দিনের না খাওয়া। এই ফকির হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চিনে। আলী রাদিয়াল্লাহু আনহুর কি চিনে। চিনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আনার দেখছে। আনার দেখে বলতেছে, আলী, আমি অনেক দিনের না খাওয়া, আমার পেটে অনেক ক্ষুধা, শরীরটা অনেক অসুস্থ, আমার একটু আনার খাইতে মন চায়। আচ্ছা কোন তো দেখি, আমি আর আপনি যদি হইতাম যে আমার বউ চাইছে, টাকা নাই, একটা আনার কিনছি, আর তুই চাওয়ার কোনো আর সময় পাইলি না। অথবা ফকির যদি দেখতাম এক রাস্তা দিয়ে গিয়ে আরেক রাস্তায় কি, ঠিক না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওই যে হাদিস মনে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আবার আল্লাহ তাআলা কেউ যদি চায় তাকে বারণ করতে নিষেধ করেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নিষেধ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ফকির যখন এটা চাইলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আচ্ছা ঠিক আছে, আমার বিবিও তো অসুস্থ, খাওয়া দাওয়া সব বন্ধ, আনার খাওয়ার জন্য সে আশা করছে, তো অর্ধেক আনার তোমারে দেই, আর অর্ধেকটা আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এটা সৎকার কেন দিব, হাদিয়াই দেই। হাদিয়া দিছে তো এই ব্যক্তি ফকির, সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়াইয়াই সে অর্ধেক আনার খেয়ে ফেলছে। খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলে, আলী, অর্ধেক আনার খাওয়ার পরে আমার শরীরে মনে হয়েছে অর্ধেক সুস্থ হয়ে গেছে, আর অর্ধেক যদি খাইতে পারতাম তাহলে মনে হয় আমার পুরাই সুস্থ হয়ে যেতাম। কন্ত দেখি আমরা অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাকি অর্ধেকটাও দিয়ে দিছে। বাকি অর্ধেকটা দেওয়ার পরে ফকির তো সুন্দর করে পুরাটা খাইয়া পুরা ভরপুর, পুরা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে এখন আলী রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে চিন্তা, টাকা দিল কে? বউয়ে টাকা দিল। তুমি খাওয়ার মতো একটা আনার খাওয়ার মতো যোগ্যতা নাই, আমগো স্ত্রী রইল তো একটা আনার খাওয়ার না যোগ্যতা নাই, তোমার স্বামী হয়েছে কি, বিয়ে বছর কাটা গেছে,
এ কথা কইতো না? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছে করি কি এখন, আমার কাছে তো নাই, স্ত্রীতে টাকা নিয়ে আনলাম, ফকির সবটাই নিয়ে নিল, এখন বাড়ির যামু কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির কাছাকাছি গিয়া একটু দূরে যাইয়া দাঁড়াই রয়েছে, মন খারাপ, বউয়ের কাছে কেমনে যাইব, একটা আনার মাত্র চাইছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূরে যখন দাঁড়ায় আছে, তার মন খারাপ। এবার কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে কি রে, এতক্ষণ হয়ে গেল, লোকটা এখনো আসে না কে, এতক্ষণ লাগেনি বাজার থেকে আনার আনতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আস্তে আস্তে উঠছে, উঠা তাকায় দেখে ওই যে এক জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে দাঁড়ায় দাঁড়ায় মনে হয় কি যেন চিন্তা করতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিছে, স্বামী আমার এদিকে আসেন। আসতে চায় না, কয় না আসেন, বুঝছি কোনো একটা কাজ ঘটছে, বুঝছি, অসুবিধা নাই, আপনি টেনশন করেন না, আসেন এদিকে আসেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে আসছে, আইসা বলতেছে আপনি আনার আনছিলেন, মনে হয় পথে মধ্যে কাউকে পাইছেন, দিয়ে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আপনি যে দিয়ে দিয়েছেন এর দ্বারা একটা ফায়দা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে খুশি, আরে কি ফায়দা হইল, মনের আশা পূর্ণ করতে পারলাম না, আবার ফায়দা হইল, খুশি খুশি দেখা যায়। কি হয়েছে ঘটনা বলেন তো? বলে যে আমি যখন তোমার জন্য আনার কিনলাম, আসার মধ্যে ফকির একটা দইরা অর্ধেক অর্ধেক করে পুরাটা আনার খাই ফেলছে, পুরাটা আনার খাইলে হ্যাঁ সুস্থ হবে, পুরাটাই খাই ফেলছে, আমিও দিয়ে ফেলছি, এখন তো আর আসতে পারি না, তোমার আইনা কি দিব? এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আপনি যখন এই পুরাটা আনার দিছেন, দেওয়ার দ্বারা আপনি যখন আয়সা দাঁড়াই গেছেন, এই যে আমি উঠে দাঁড়াইলাম, আমি তো এতক্ষণ শোয়াতে ছিলাম, উঠতে পারছিলাম না, যখন আপনি দান করলেন আমার অবস্থা এমন হইল, মনে হয় যেন আমি পূর্ণ সুস্থ হয়ে গেল। কি বোঝা গেল? আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার দ্বারা দুনিয়াবি এবং উখরবি সব ধরনের ফায়দা আছে না নাই? মেরে মোহতারাম দোস্ত, এই জন্য দেওয়ার, হাদিয়া দানের এই যে প্রচলন এবং সুন্নত, এটা বিদায় হয়ে গেছে, এই সুন্নত আমরা চালু করবো ইনশাআল্লাহ।